হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা সকলেই আরবি ভাষাতে কথা বলা শেখার চেষ্টা করবেন। আমাদের আজকের ভিডিওতে আরবি সংখ্যা গণনা করা শেখাবো। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আবারও কথা বলি ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন যাতে করে কিছু না কিছু শিখতে পারেন। আজকে আমরা 1 থেকে 500 পর্যন্ত শেখাবো, যদিও সিরিয়াল অনুযায়ী না, 30 পর্যন্ত সিরিয়াল, তারপরে স্টেপ বাই স্টেপ। তো আমরা শুরু করতেছি। আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে 1। এটাকে আরবিতে বলা হয় ওয়াহেদ। আরবি শব্দ ওয়াহেদ মানে হচ্ছে 1। 2 কে আরবিতে বলা হয় এতনিন। এতনিন মানে হচ্ছে 2। আমরা 3 বলি, এই 3 কে আরবিতে বলা হয় তালাতা। আরবি সংখ্যা তালাতা মানে হচ্ছে 3। 4 কে আরবিতে বলা হয় আরবা। আরবা মানে হচ্ছে 4। 4 এর পরবর্তীতে আছে 5। 5 কে আরবিতে বলা হয় খামসা। খামসা। ওয়াহেদ, এতনিন, তালাতা, আরবা, খামসা। এরপর আছে 6। 6 কে আরবিতে বলা হয় সিত্তা। আরবি সংখ্যা সিত্তা মানে হচ্ছে 6। 7 কে আরবিতে বলা হয় সাবা। সাবা মানে হচ্ছে 7। ইংরেজিতে আমরা 7 বলি। 8 যেটা 8, এটাকে আরবিতে বলা হয় তামানিয়া। তামানিয়া মানে হচ্ছে 8। 9 কে আরবিতে বলা হয় তিসা। আরবি সংখ্যা তিসা মানে হচ্ছে 9। 10 কে আরবিতে বলা হয় আশারা। আশারা মানে হচ্ছে 10। সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। এরপর আছে 11। আমরা 11 বলি। 11 কে আমরা আরবিতে বলি এহেদাশ। এহেদাশ মানে হচ্ছে 11। আমরা যেটাকে 12 বলি বা ইংরেজিতে 12 বলি, এটাকে আমরা আরবিতে বলবো এতনাশ। এহেদাশ, এতনাশ। এরপরে আছে তালাতাশ। তালাতাশ মানে হচ্ছে 13। 13 কে আরবিতে বলা হয় তালাতাশ। 14 কে আরবিতে বলা হয় আরবাতাশ। আরবাতাশ মানে হচ্ছে 14। 15 কে আরবিতে বলা হয় খামসাতাশ। খামসাতাশ মানে হচ্ছে 15। এহেদাশ, এতনাশ, তালাতাশ, আরবাতাশ, খামসাতাশ। এরপর আছে সিত্তাশ। সিত্তাশ মানে হচ্ছে 16। 16 বা 16 এটাকে বলা হয় সিত্তাশ। 17 কে আরবিতে বলা হয় সাবাতাশ। সাবাতাশ মানে হচ্ছে 17। ভাই প্রত্যেকটা সংখ্যা মুখস্থ করবেন এইভাবে। এরপর আছে কি 18। এই 18 কে আমরা আরবিতে বলি তামানতাশ। 11 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটাই তাস তাস আছে। তামানতাশ মানে 18। 19 কে আমরা আরবিতে বলি তিসাহতাশ। তিসাহতাশ মানে 19। এবং যেটাকে আমরা 20 বলি, 20 বা 20, এটাকে আমরা আরবিতে বলবো আশরিন। আশরিন মানে 20 বা 20। তো আমরা এখানে 16 থেকে 20 পর্যন্ত দিলাম। সিত্তাশ, সাবাতাশ, তামান্তাশ, তিসাহতাশ, আশরিন। আমরা 21 এর দিকে যাব। 21 কে আরবিতে বলা হয় ওয়াহেদ আশরিন। ওই যে দেখুন, ওয়াহেদ মানে 1, আশরিন মানে 20। ওয়াহেদ আশরিন 21। 22 কে আমরা আরবিতে বলবো এতনিন আশরিন। এতনিন আশরিন 22। এতনিন মানে 2, আশরিন মানে 20। 23 কে আমরা আরবিতে বলবো তালাতা আশরিন। তালাতা আশরিন 23। ওয়াহেদ আশরিন, এতনিন আশরিন, তালাতা আশরিন, আরবা আশরিন। আরবা আশরিন মানে হচ্ছে
24, 24কে আরবিতে বলা হয় আরবা আশরিন। 25, 25কে আরবিতে বলা হয় খামসা আশরিন। খামসা আশরিন মানে হচ্ছে 25। আমরা পরবর্তী ধাপে 26 থেকে 30 পর্যন্ত দিব। তো আমরা যেটাকে 26 বলি এটাকে আরবিতে বলা হয় সিত্তা আশরিন। সিত্তা আশরিন মানে হচ্ছে 26। 27কে আরবিতে বলা হয় 27কে আরবিতে বলা হয় সাবাশরিন। সাবাশরিন মানে হচ্ছে 27। 28 যেটা 28কে আরবিতে বলা হয় তামানিয়া আশরিন। তামানিয়া আশরিন মানে হচ্ছে 28। 28-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 29। 29কে আমরা আরবিতে বলি তিসা আশরিন। তিসা আশরিন মানে হচ্ছে 29। এরপর আছে 30। 30কে আমরা আরবিতে বলবো তালাতিন। তালাতিন মানে হচ্ছে 30। সো ভিউয়ার্স আমরা 30 পর্যন্ত দিলাম। এরপর আমরা ভিডিওটা 31, 40, 41, 50 এইভাবে শেখাবো, না হলে অনেক বড় হবে। অন্য একটা ভিডিওতে আবার শিখিয়ে দেব। তো 31কে আমরা বলবো ওয়াহেদ তালাতিন। ওয়াহেদ তালাতিন। 40কে আমরা বলবো আরবাইন। আরবাইন মানে হচ্ছে 40। 40-এর পরবর্তীতে এখানে দেওয়া আছে 41। 41কে আমরা আরবিতে বলবো ওয়াহেদ আরবাইন। ওয়াহেদ আরবাইন 41। 50কে আমরা আরবিতে বলবো খামসিন। খামসিন মানে হচ্ছে 50। এরপরে আমরা যাব 50-এর পর 51কে আমরা বলি ওয়াহেদ খামসিন। ওয়াহেদ খামসিন মানে হচ্ছে 51। বলুন তো কত মানে 51? ওয়াহেদ খামসিন মানে 51। খামসিন মানে 50, ওয়াহেদ খামসিন। এবং 60 যেটাকে বলি 60, এটাকে আরবিতে বলা হয় সিত্তিন। সিত্তিন মানে 60। সো আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তীতে আছে 61। 61কে আরবিতে বলা হয় ওয়াহেদ সিত্তিন। ওয়াহেদ সিত্তিন মানে 61। 70কে আরবিতে বলা হয় সাবাইন। সাবাইন মানে হচ্ছে 70। 70-এর পরে কত দিব? 71। 71কে আমরা আরবিতে বলবো ওয়াহেদ সাবাইন। ওয়াহেদ সাবাইন 71। বলুন তো কত মানে 71? ওয়াহেদ সাবাইন মানে 71। 80কে আরবিতে বলা হয় তামানিন। তামানিন মানে হচ্ছে 80। আরবিতে আমরা বলি তামানিন। এখন আমরা যদি বলি 81 তাহলে আমরা বলবো ওয়াহেদ তামানিন। ওয়াহেদ তামানিন 81। এরপর আমরা দিব 90। 90কে আমরা আরবিতে বলবো তিসাইন। তিসাইন মানে হচ্ছে 90। আমরা পরবর্তী ধাপে 100 শেখাবো, তবে 100-র আগে এখানে আছে 91। 91কে আমরা বলবো ওয়াহেদ তিসাইন। ওয়াহেদ তিসাইন 91। 100কে আমরা বলবো মিয়া। 100কে আরবিতে বলা হয় মিয়া। মিয়া মানে হচ্ছে 100। বলুন তো কি মানে 100? মিয়া মানে 100। 200কে আমরা আরবিতে বলবো মিয়াতিন। 200 এটাকে আমরা বলি মিয়াতিন মানে হচ্ছে 200। আমরা 300 যাব। এরপরে 300কে আমরা কি বলবো? তালাতা মিয়া। ওইখানে কিন্তু আপনি যদি বলেন এতনিন মিয়া তাহলে 200 এইভাবে বোঝাবে না। 200কে বলা হয় মিয়াতিন। আর 300কে আমরা আরবিতে বলবো তালাতা মিয়া। 400কে আমরা আরবিতে বলবো আরবা মিয়া। আরবা মানে 4, মিয়া মানে 100, 400। তালাতা মানে 3, মিয়া মানে 100, 300। এরপর আছে 500। 500কে আরবিতে বলা হয় খামসা মিয়া। খামসা মিয়া। খামসা মানে 5, মিয়া মানে 100। খামসা মিয়া 500 বা 500। তো সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যারা কাতারের ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিংয়ের কাতারের জন্য এটা হচ্ছে আরব আমিরাতের ভাষা শিখুন এই প্লেলিস্টেই দেওয়া আছে। তো এখানে 2টার ভাষা দেওয়া হয়। তো সকলে অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।